দুটো সম্ভাবনা আছে। প্রথম সম্ভাবনাটা বলি, আমার মনে হচ্ছে এটাকে ওই স্পেস জাঙ্ক বলা যায়। মানে আমাদের তো অনেকগুলো মহাকাশ যান অনেক সময় আকাশে যায়, সেগুলো রকেট বা ওই ধরনের জিনিস যেগুলো নভোচারীরা পাঠায় আকাশে বিভিন্ন গবেষণা করে, যেমন নাসা পাঠায়, ইসরো পাঠায় ভারতের। এখন এইগুলো আকাশে যাওয়ার পর আমাদের বায়ুমণ্ডল থেকে বেরোয় গেলে মহাকাশে ওরা যখন যায়, ওদের বডির মধ্যে কিছু উচ্ছিষ্ট অংশ থাকে, মানে বিভিন্ন স্পেয়ার পার্টস, সেইগুলো কিন্তু আকাশের মধ্যে খুলে পড়ে এবং মহাকাশে ওরা ঘুরতে থাকে। হ্যাঁ, মানে ওটা একটা জাঙ্ক ফুডের মতো, স্পেস জাঙ্কের মতো ঘুরে বেড়ায়। এইবার পৃথিবীর মধ্যাকর্ষণ আকর্ষণের ফলে যখন নাকি পৃথিবীর কক্ষপথের মধ্যে ওরা আসে, তখন অনেক সময় পৃথিবীর বায়ুমণ্ডলে ওরা প্রবেশ করতে পারে। এবং যখন যদি ওরা বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন ওদের গতিবেগ কিন্তু অনেক বেশি, মানে প্রায় সেকেন্ডে 70-80 কিলোমিটার বেগে, মানে প্রচন্ড স্পিড, কল্পনাই করা যাবে না। 1 সেকেন্ডে যদি 70-80 কিলোমিটার পৌঁছে যায় এত স্পিডে, তাহলে ওই স্পিডে স্বাভাবিক বায়ুমণ্ডলের সাথে এসে ঘর্ষণ হয়, এবং ঘর্ষণ হলে প্রচন্ড তাপমাত্রা তৈরি হয়, প্রায় 1600-1500 ডিগ্রি থেকে শুরু করে প্রায় 3000 ডিগ্রি। হ্যাঁ, এবং তাতেই এই তাপমাত্রাটা তৈরি হয় যেখানে আমরা আগুনের গোলা হিসেবে দেখি। ঠিক আছে, তো এইটা আমার ধারণা, এই আজকে যেটা হয়েছে সেটা সম্ভবত এইটাই হয়েছে। দ্বিতীয় একটা সম্ভাবনা থেকে যায়, যেটাকে আমরা অনেক সময় উল্কাপিণ্ডও বলি। সেইটা সিস্টেম সব এক, শুধু এইটা যেমন স্পেসের জাঙ্ক মানে মহাকাশ যানের কিছু উচ্ছিষ্ট অংশ মানুষের তৈরি করা, ওইটা হচ্ছে প্রকৃতির তৈরি করায় যে ধুলোকণা থাকে, তারা পাথরগুলো ঘুরতে থাকে মহাকাশে সবসময়, তারা ওই একই পদ্ধতিতে বিভিন্ন গ্রহের মধ্যে মানে তার বায়ুমণ্ডল ভেদ করে ঢুকে যায়, পৃথিবীর ক্ষেত্রেও ঢুকেছে, এবং সেটাই কিন্তু ওরকম আগুনের মতো গোলা আকারে পুড়ে গিয়ে হয়, যেটাকে আমরা উল্কা পিণ্ডও বলি অনেক সময়। হ্যাঁ, এটাকে আমরা উল্কা বলি। কিন্তু আমার ক্ষেত্রে মনে হয় প্রথমটা যেটা বললাম, স্পেস জাঙ্ক বা ওই মহাকাশ যানেরই কোনো উচ্ছিষ্ট অংশ ছিল। এখন বিষয়টা হচ্ছে যে ওইটা আমি যতদূর ভিডিওতে দেখলাম, তাদের নিঃসন্দেহে ওটা কোথাও নাকি পড়ছে। হ্যাঁ, যে এলাকায় দেখা গেছে, ওইটা পাওয়া গেলে আরো ভালো জানা যাবে। প্রশাসনকে একটু বলবো যদি এটা নিয়ে একটু গবেষণা করে, এবং ওই এলাকায় যেখানে দেখা গেছে সেই জায়গায় একটু ছানবিন করলে হয়তো পাওয়াও যেতে পারে আর কি এর উচ্ছিষ্ট অংশ। ওই জন্য স্পেস জাঙ্কের কোনো কিছু ছিল আর কি। হ্যাঁ, মহাকাশ যানের কোনো টুকরো অংশ ছিল, যেটা অপ্রয়োজনীয় অংশ, যেগুলো মহাকাশে এমনিতেই ঘুরে বেড়ায়, তাদেরই কোনো একটা উচ্ছিষ্ট অংশ হয়তো ছিল। হ্যাঁ, যেটা পুড়ে গেলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই মানুষ।